আসসালামু আলাইকুম। কঙ্কাবতী প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। জন্মদিনটি আমার কাছে সবসময় ভীষণ স্পেশাল, আর তাই প্রতিবারের মতোই পরিবারের সাথে দিনটির বর্ণিল উদযাপনে তুমুল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রওনা দিয়েছিলাম গন্তব্য বর্ণচ্ছটা রিসোর্ট, যার অবস্থান জিরাবো আশুলিয়াতে। উত্তরা থেকে 30 মিনিটের পথ। সকাল 8টা 30 মিনিটে বনানী থেকে রওনা দিয়ে উত্তরা হয়ে আশুলিয়া পৌঁছে আশুলিয়া জিরাবো বাসস্ট্যান্ড থেকে ডান দিকে কাশিমপুর বাইপাস রোড ধরে 1.5 কিলোমিটার সামনে এগিয়েই পৌঁছে গেলাম বর্ণচ্ছটা রিসোর্টে। এ পাশটায় কার পার্কিং, অপর পাশে রিসোর্ট। প্রবেশ পথেই মূল ফটকের সামনেই বৃষ্টি ভেজা প্রিয় কাঠগোলাপের অভ্যর্থনা দারুণ লেগেছিল। ভেতরে প্রবেশ করেই এক পাশে রিসেপশন, মাঝারি আকারের ছিমছাম রিসেপশনে চেক ইনের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হচ্ছে। আজ আমরা ডেলং প্যাকেজে এসেছি। ডেলং এর সময়টা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ডেলং প্যাকেজে আমাদের কেমন ব্যয় হয়েছে, কি কি থাকছে তা আমার পুরো ভিডিওটি দেখলেই আশা করি বুঝতে পারবেন। রিসেপশন থেকে বের হতেই প্রকৃতির বর্ণিল হাতছানি। বৃষ্টি ভেজা প্রকৃতি তার সজীবতাকে আরো জীবন্ত করে তুলেছে একেবারে। এখন আমরা যাব আমাদের নির্ধারিত কক্ষে। সরু আঁকাবাঁকা পথ ধরে চলছি। যতটুকু চোখে পড়ছে 32 বিঘা এই রিসোর্টের পুরোটাই প্রকৃতির চাদরে ঢাকা। চলে আসলাম সিঁড়ি দিয়ে উপরে উঠে। এরকম মাঝে একটি সরু পথ আছে। যার দুপাশে দুটি কটেজ, দীপালি আর শ্যামলী। প্রতিটি কটেজের উপরতলা আর নিচতলা মিলে দুটি করে মোট 4টি কক্ষ আছে। আমরা শ্যামলীর এ পাশের কক্ষটি নিয়েছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষটি। এক পাশের দেয়ালে ওয়ালপেপার লাগানো আছে। মেঝে বিছানা একটু ভিন্ন আঙ্গিকে সাজানো। ড্রেসিং টেবিল। বিছানার অপর পাশে রাখা আছে টিভি। এ পাশে রাখা আছে দুটো সোফা। পাশে আছে ছোট্ট একটি ফ্রিজ। দেয়ালে ফ্রেমে বাঁধানো শিল্পকর্ম। এ পাশটায় ওয়াল ক্যাবিনেট। ভেতরে প্রয়োজনীয় কিছু জিনিস রাখা আছে। বেশ পরিচ্ছন্ন ওয়াশরুম, প্রয়োজনীয় সব রাখা আছে তাতে। কক্ষের সাথে লাগোয়া বারান্দা। যতদূর চোখ যায় গ্রামীণ আবহে নয়নাভিরাম প্রকৃতি মনটাকে একেবারে শীতল করে দিচ্ছে। দিনের আলো, প্রকৃতি সব মিলিয়ে দারুণ আরামদায়ক কক্ষটি। প্যাকেজে সকালের নাস্তা আছে, তাই নাস্তা খেতে এলাম আহার ঘরে। একটু লম্বা আকারের আহার ঘরটি বাহিরের দিকটা নান্দনিকভাবে সাজানো, আর চারদিক খোলা থাকায় দিনের আলোয় আলোকিত, ছিমছাম পরিপাটি। দারুণ একটি পানীয়ের সাথে স্বাগত জানানো হলো। একেবারে এখানকার গাছের ফ্রেশ আম থেকে করা পানীয়টি বেশ রিফ্রেশিং। নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি, ডাল, সবজি ও সুজির হালুয়া। দারুণ মজার ছিল সবগুলো খাবার। নাস্তা শেষে আমার ভীষণ প্রিয় 1 কাপ চা। আহার ঘরের সামনেই করা আছে একটি ছাউনি। চা কফির সাথে দারুণ একটি মুহূর্ত কাটানো যাবে এখানে। একটু সামনে এগোতেই আছে বিশাল বড় মাঠ।
একেবারে সবুজ ঘাসের গালিচা বিছানো, চারপাশে নানা জাতের গাছের বেষ্টনী দেয়া। এরকম 2টি মাঠ আছে রিসোর্টে। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব সহ খেলাধুলায় মেতে ওঠা যাবে এখানে। এছাড়াও মাঠের পাশেই আছে বেশ বড় অডিটোরিয়াম আকারে করা, যেখানে কর্পোরেট বিভিন্ন অনুষ্ঠান সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজনেরও ব্যবস্থা আছে। আজও একটি অনুষ্ঠান হচ্ছে এখানে। মাঠের অপর পাশে সরু রাস্তা ধরে এগুলেই নান্দনিকভাবে করা আছে কৃষ্ণচূড়া কুঠির। পরিবেশ বান্ধব সব উপকরণ গাছ, খড়, বাঁশ দিয়ে করা। কুঠিরের ভেতরেও প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে বড় গাছগুলোকে না কেটে ওভাবেই রেখে শৈল্পিক আবহ দেয়া হয়েছে। পাশেই পুকুরের আদলে করা আছে। এখানে বসে দারুণ অবসর কাটানোর পাশাপাশি আড্ডার জন্যও ভীষণ উপযোগী হবে এই স্থানটি। মাঠের এপাশটায় সারিবদ্ধভাবে করা আছে বিভিন্ন আঙ্গিকের কটেজ। এই কটেজটির নাম নয়নতারা। একটু দূরত্বের ব্যবধানে আছে নীলাঞ্জনা। দারুণ নির্মাণশৈলী কটেজগুলোর, আর এমন প্রাকৃতিক আবহে কি যে ভালো লাগছে। আজ থেমে থেমে বৃষ্টি, বাতাস, আবহাওয়া ভীষণ সুন্দর। সবগুলো কটেজের মাঝেও বসার জায়গা করে দেয়া আছে। এটি কাঠের কটেজ। কাঠের পাশাপাশি বাঁশ বেত দিয়ে নান্দনিকভাবে নকশা করা। প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে এখানেও গাছগুলো রেখে দেওয়া হয়েছে না কেটে। জানালার নকশাগুলো দারুণ। সন্ধ্যা মালতী নামের মতোই বেশ সুন্দর কটেজটিও। ছবি তোলা বা ভিডিওগ্রাফির জন্যও ভীষণ সুন্দর। আর সেই সাথে চারপাশে নয়নাভিরাম প্রকৃতি তো আছেই। দুটো কটেজের মাঝের বসার এই জায়গাটা বেশ ভালো লাগলো। সবগুলোর সামনেই ঝোলানো আছে দোলনা। একই আদলে করা আরেকটি কাঠের কটেজ, দারুণ সুন্দর, সেই সাথে শান্তি শান্তি। নানা প্রজাতির গাছে ভরপুর পুরো রিসোর্টটি। সাথে নামও লেখা আছে, যেটা কিছুটা বোটানিক্যাল গার্ডেনের অনুভূতি দিবে। প্রকৃতি আমার ভীষণ প্রিয়, আর এই রিসোর্টের যে প্রাকৃতিক আবহ তা যে কোনো প্রকৃতি প্রেমীকেই মুগ্ধ করতে বাধ্য। ইট পাথরের শহরে থেকে ক্লান্ত মন মাঝে মাঝেই কিছুটা প্রশান্তির প্রত্যাশা করে, কিন্তু দূরে কোথাও হুট করে যাওয়া সম্ভবপর হয়ে ওঠে না প্রায়শই। এই প্রেক্ষিতে এতটা কম সময় যদি এমন একটি আবহ পেয়ে যাই, তবে সেটা তো হবে একেবারেই সোনায় সোহাগা ব্যাপার। এদিকটায় রিসোর্টের সুইমিং পুল এরিয়া। পাশেই আছে বসার স্থান। খুব বেশি বড় না হলেও একটা উপযুক্ত আকারের, সব মিলিয়ে সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। পাশে ছোটদের জন্যও করা আছে। বর্ষা আমার প্রিয় ঋতু, তাই জন্ম হয়েছি বোধহয় এই মাসটায়। আজকের মেঘাচ্ছন্ন আকাশ, থেমে থেমে বৃষ্টি দিনটিতে তো পূর্ণতা দিচ্ছিলই, আর শাড়ি পরে একেবারে পরিপূর্ণতা পেল।
আজ আমরা যে ডেলং প্যাকেজে এসেছি তাতে রুম সহ সব মিলিয়ে দুজনের জন্য ৫,০০০ টাকা। তবে এখানে রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে। এছাড়াও রুম ছাড়া ১৫০০ টাকায়ও ডেলং প্যাকেজ রয়েছে এখানে। এছাড়া নানা ধরনের অফার প্যাকেজ সম্পর্কে জানতে বর্ণচ্ছটা রিসোর্টের ফেসবুক পেজের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। এদিকটায় বেশ বড় পরিসরে করা আছে কিড জোন। সবুজের মাঝে নানা রঙের ভিন্ন আঙ্গিকের সব উপকরণের মেশেলে তৈরি করা। ছোট বড় সকল বাচ্চারাই খেলাধুলার মাধ্যমে আনন্দমুখর একটা সময় কাটাতে পারবে এখানে। একটু সামনে এগুতেই এদিকটায় আছে বিশাল গাছ, শাখা প্রশাখা ডালপালা মেলে ঠায় দাঁড়িয়ে আছে। রিসোর্ট কর্তৃপক্ষের ভাষ্যমতে ২০০ বছরের পুরনো এই গাছ কতটা অভিজ্ঞতা নিজের মধ্যে পুঞ্জীবিত করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কখনো কোনো রিসোর্টে এমনটা চোখে পড়েনি এর আগে। পুরো জায়গাটা এত সুন্দর লাগছে। যারা আমার মতো ছবি কিংবা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাদের কাছে তো অনবদ্য লাগবে পুরো স্থানটি, এটা বলতে পারি। দুপাশের সবুজ গাছের সুবিন্যস্ত সারির মাঝে সরু পথ ধরে হাঁটতেই পেয়ে গেলাম কাঠ আর টিনের তৈরি দোতলা কটেজ। নাম শ্রীনগর কুটির। রং নকশা গড়ন এক কথায় দারুণ দৃষ্টিনন্দন। চারপাশে সবুজের মাঝে এমন একটি কটেজ নান্দনিকতার পাশাপাশি বেশ শান্তি শান্তি দেখতে। উপর নিচ মিলিয়ে কয়েকটি কক্ষ আছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই কাঠের নকশা করা লম্বা বারান্দা। দরজার নকশাও দারুণ নান্দনিক। চারদিকের প্রকৃতি, মৃদুমন্দ বাতাস, পাখির ডাকের মাঝে এরকম একটি কুটির মনকে প্রশান্তিতে ভরে দিচ্ছিল কানায় কানায়। ভালো লাগার অনুভূতিটাও তাই কিছুটা ধারণ করে নিলাম ছবি আর দৃশ্য ধারণের মাধ্যমে। আর গ্রামে এমন একটি বাড়ি বানানোর শখ আমার সবসময়কার ছিল, সেই শখটাও আবার প্রবল হয়ে উঠল এখানে এসে। কুটিরের সামনেই পুকুরের আদলে করা পাড়টায় গাছের ঢালে ঝোলানো আছে দোলনা। দোলনায় দুলতে দুলতে উদাস মনটা হারিয়ে যাচ্ছিল ভালো লাগার এক মোহময় জগতে। শান্ত নিরিবিলি সব কটেজ। এটা আকাশমণি। এর পাশেই বসার জন্য করা বর্ণিল একটি স্থান। এদিকটায় আরেকটি মাঠ। বৃষ্টির জন্য ঝরা পাতা পড়ে আছে। এরকম আবহে খোলা জায়গা দেখলেই ছোটাছুটি করতে চায় মনটা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিংবা মোরা ৮ জনমে হংস মিথুন ছিলাম। গানগুলোর লাইনগুলো মনে পড়ছিল। এদিকের ফটকটি পেরিয়ে আছে দুপাশের ফুলের সারির অভ্যর্থনায় দারুণ দৃষ্টিনন্দন করে করা সাজানো স্থানটি। এতে রয়েছে রিসোর্টের ২টি প্রিমিয়াম কটেজ, স্বর্ণালী আর বর্ণালী। এতটা সুন্দর সুবিন্যস্ত করে সাজানো যাতে যত্নাত্তির ছাপ সুস্পষ্ট পুরো জায়গাটিতে। এটা স্বর্ণালী। একসাথে ৮ জন বা এর চেয়ে বেশি কেউ এখানে একত্রে আসলেও এখানে থাকার ব্যবস্থা আছে। সাথে ড্রয়িং রুম, রান্নাঘরও আছে। রঙ্গন ফুল লাল গালিচার মতো
পুরো জায়গাটি আবৃত করে রেখেছে। এছাড়াও পছন্দের দেশীয় সব ফুল, কাঠগোলাপ, বাগানবিলাস কি সুন্দর করে সাজানো আছে। আছে এমন টাবে করা পদ্ম, একেবারে ফুলে ফুলারণ্য। এদিকটায় বর্ণালী, পরিপাটি সুন্দর করে সাজানো। দারুণ একটি সময় কাটিয়ে একরাশ মুগ্ধতা নিয়ে বের হয়ে এলাম। প্যাকেজে দুপুরের খাবার অন্তর্ভুক্ত আছে। দুপুরের খাবারের সময় হয়ে গেছে। খাবার তালিকায় আছে পোলাও, সাদা ভাত, রোস্ট, গরুর মাংস, আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, ডাল, সালাদ। খাবার শেষে ফিরনি তৃপ্তি নিয়ে খেলাম। ভীষণ মজার ছিল সবগুলো খাবার। খাবার শেষে আসলাম ইসাবেলা পাট চত্বরে। এটা মূলত একটি পাঠাগার। বর্ণচ্ছটার পাঠাগার যেহেতু বর্ণিল নকশায় শৈল্পিক দৃষ্টিনন্দন এর নির্মাণ শৈলী। এই মুহূর্তে বন্ধ আছে, যদিও বললেই খুলে দেবে। পরে আসবো, তাই এখন ভেতরে ঢুকলাম না। সিঁড়ি দিয়ে নিচেও বসার স্থান করা আছে। বর্ণিল পসরা নামে আছে একটি গিফট শপ। এবার নামবো পুলে। বেশ কিছুক্ষণ বৃষ্টির কারণে পুলের পানি কিছুটা ঠান্ডা। বেশ কিছুক্ষণ পুলে কাটিয়ে ফ্রেশ হতেই বিকেল হয়ে গেল। কি যে প্রশান্তি লাগছে এখানে বসে। দুটো কটেজের মাঝেও নিচে সুন্দর একটি বসার স্থান আছে। প্রকৃতিকে এত যত্নে লালন করা হয়েছে, যা দৃষ্টিনন্দনের পাশাপাশি বেশ প্রশান্তিরও। প্যাকেজে সন্ধ্যার নাস্তাও আছে। সন্ধ্যার নাস্তায় আছে সিঙ্গারা, কেক আর লেক্সাস বিস্কিট। সন্ধ্যায় রং চা আর কফি দেয়া হয়, কিন্তু দুধ চা থাকে না। নাস্তা শেষে একটু আসলাম ইসাবেলা পাট চত্বরে। অনেক বই রাখা আছে এখানে, পরিপাটি সুন্দর করে। বই পড়ার অভ্যেস থাকলে দারুণ একটি সময় কাটিয়ে দেয়া যাবে এখানে বসে। বিশেষ করে এই সন্ধ্যার সময়টা তো ভীষণ ভালো লাগছে। যাবার সময় হয়ে গেল। চেক আউটের আনুষ্ঠানিকতাটা সেরে নেওয়া হচ্ছে। দারুণ বর্ণিল একটি দিনের শেষে ফিরে এলাম চিরচেনা শহরে। বাসায় এসে কেক কাটলাম। ভীষণ বর্ণিল জন্মদিনটি কাটালাম, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্যে। আজ এ পর্যন্তই। ভিডিও সহ পুরো পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।